এটা একটা কিচিং রুম। এখানে আমি টাইলসের কাজ সম্পূর্ণ করেছি, কিন্তু আমার জানা মতে আমি 17 বছর পরে এই কিচিং রুমটায় একটা জায়গায় আমি ভুল করেছি। আপনারা যারা টাইলসের কাজ করাইছেন এবং টাইলস মিস্ত্রি, সে ভুলটা আপনারা ধরিয়ে দিবেন যে আমি কোন জায়গাটায় একটা ভুল করেছি। যদি পারেন আপনারা কমেন্টে লিখবেন যে ভাই আপনি এই জায়গাটায় ভুলটা করেছেন। এই কিচিং রুমটার ভিতরে আমি 17 বছর পরে একটা ভুল করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে থাকেন এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, দোয়া করি সবাই ভালো থাকেন। আজকেও সবসময় মতো আপনাদের জন্য একটি টাইলসের কাজের ব্লগ নিয়ে আসলাম। তো এই যে জায়গাটায় আমি কাজ করতেছি এটা কিন্তু কিচিং রুম। আমরা এক একজনে এক একটা নাম বলি। অনেকে বলি কিচিং রুম, অনেকে বলি পাকের ঘর, অনেকে বলি খাবার ঘর, অনেকে বলি রান্নাঘর। এক একজনে এক একটা নাম বলি। যাই হোক, এখানে আমি টাইলসের কাজ করতেছি। এখানে কিন্তু টাইলস সেট টাইলস হবে। সেট টাইলস বলতে আপনি দেখতেছেন এখন যে টাইলসটা লাগাইতেছি ওটাকে বলি ডিপ, আর এখন যে টাইলসটা লাগাইতেছি এটাকে কিন্তু লাইট। আর এই লাইটের নিচে কিন্তু আমি একটা ডেকো লাগাইছি, সেটা অবশ্যই দেখতে পাইতেছেন। তো এটাকে বলে সেট টাইলস। এই সেট টাইলস দিয়ে আমি এই কিচিং রুমটাকে সুন্দর করে সাজাবো। এবং এই কিচিং রুমে আপনারা প্রথম যেটা আমি বলেছি সেটা খেয়াল করে অবশ্যই দেখেছেন। এখানে আজকে বিগত প্রায় 17 বছর পরে আমি একটি ভুল করেছি, যেটা 17 বছর আগে আমি করেছিলাম। সেই ভুলটা আসলে কথার কাজের হয়ে গেছে যে কোনো বিষয়। তো আমি আশা করি আপনারা যদি টাইলসের কাজ করাই থাকেন কখনো, আপনাদের যদি অভিজ্ঞতা বেশি একটা ভালো থাকে এবং টাইলস মিস্ত্রি যে সকল ভাইরা দেখতেছেন আপনাদের যদি অভিজ্ঞতা ভালো থাকে, অবশ্যই আপনারা আমাকে ধরিয়ে দিবেন যে ভাই আপনি এই জায়গাটায় আপনি এই ভুলটা করেছেন। সামান্য ভুল। আমি সবসময় চেষ্টা করি যে কোনো একটা কাজ মোটিভেট করে সেটাকে সুন্দর করে তুলে ধরার এবং মোটিভেট করে সেটাকে সুন্দর করে করার। কিন্তু তারপরও আমি এগুলো করেছি অবশ্যই। এই কিচিং রুমটাই অনেক মোটিভেট করেছি। কিন্তু আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে আমি কিন্তু এক জায়গায় আমি একটু ভুল করেছি। সেটা আপনারা সুন্দর করে আমাকে ধরিয়ে দিবেন। যদি ধরিয়ে দিতে পারেন আমি বুঝবো যে আপনার টাইলসের কাজের বিষয়ে ভালো অভিজ্ঞতা আছে। খেয়াল করে দেখবেন যে কোন জায়গাটায় আমি ভুল করছি। এবং এই কিচিং রুমে টাইলসের কাজ করতে গেলে কিন্তু অনেক সময়ের দরকার। অনেক ভাইরা, অনেক মালিক মহাজনরা ভাবে কি যে একটা ওয়াশরুম বা বাথরুম বা টয়লেট যাই বলেন না কেন সেটা করতে 2 দিনের ভিতরে কমপ্লিট হয়ে যায় বা আরও দিনের ভিতরে কমপ্লিট হয়ে যায়। তো সেক্ষেত্রে এখানে কিচিং রুমও তো 2 দিনে আরও দিনে কমপ্লিট হবে। আসলে এটা ভুল ধারণা। কিচিং রুমে যে কাজ, এই কাজ 2টা বাথরুমের সমান কাজ এবং কাজ তো বেশি আছেই এবং এখানে আর কিছু কাজ আছে যেগুলো অনেক সময়ের দরকার। যেমন আমি ওয়ালগুলো করতেছি। এখানে মনে করেন আমার যেহেতু এক লেভেলে কাজগুলো করা, এক লেভেলে টানা, সেহেতু এখানে 3টে স্ল্যাব আছে। 3টে স্ল্যাবের মতো মানে এক সমান নাই। এগুলো আর তারপরে কোবলা আছে, জানলা আছে, বিভিন্ন সমস্যা হাউস আছে, স্ল্যাব আছে, স্ল্যাবের মুখ আছে। এগুলো করতে অনেক সময়ের দরকার। তো টাইলসের কাজ যারা করাইছেন তারা অবশ্যই এগুলো বুঝে থাকবেন। আর এখন যে আমি মাপটা নিতেছি, বিশেষ করে এটা আপনারা টাইলস মিস্ত্রি যে সকল বাইরে আছেন তারা আসলে এটা মাথায় রাখবেন যে আপনি এক একটা স্ল্যাব এক একটা মাপে দেন। আসলে এটা ঠিক না। এখানে 3টে স্ল্যাবই আমি এক মাপে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু দুঃখিত 2টে স্ল্যাব আমি এক মাপে দিয়েছি এবং আরেকটা স্ল্যাব আমি এক মাপে দিতে পারিনি। সেটা হয়েছে আমার মাথার উপরে যে স্ল্যাবটা দেখতেছেন, মাথার কাছাকাছি, ওই স্ল্যাবটা কিন্তু প্রায় 5 ইঞ্চি নিচের স্ল্যাবের থেকে ছোট। তাহলে সেহেতু এটা আমি এক সমান দিতে পারিনি, কিন্তু নিচের 2টা আমি একবার 100 চেষ্টা করছি এবং দিছি। আর এখন যে মাপটা নিতেছি এটা কিন্তু আপনি খেয়াল করে দেখবেন। আমি যেহেতু ওয়াল লেভেলে করছি, সেহেতু ওয়াল থেকে আমি স্ল্যাবের মাপটা নিতে পারতেছি যে স্ল্যাবটা 100% লেভেলে আমি করতেছি। এবং অনেকে আস্থা টাইলসটা আগে লাগাইতেন, তারপরে সিটটা লাগাইতেন, কিন্তু আমি সেক্ষেত্রে সেটা করি নাই। আমি কিন্তু আগে সিটটা লাগাই নিছি, এখন আস্থা টাইলস লাগাইতেছি। এর কারণ আপনি আস্থা টাইলসটা যদি লাগাইতেন সিটের একুরেট লেভেলের মাপটা পাইতেন না। সেহেতু আপনাকে করতে হবে কি যে টুকরো টাইলসটা আগে লাগাতে হবে এবং টাইলসগুলো সুন্দর করে আগে কেটে নিতে হবে, মেপে নিতে হবে, ভালো সেভাবে ভাঙতে হবে। এবং এই যে স্ল্যাবের মুখ 3টে দেখতেছেন, এই 3টে মুখ কিন্তু আমি একই মাপে দিয়েছি। এই জন্যই দিয়েছি দেখার একটা সৌন্দর্য আছে সেই জন্য। আর এক মাপে দেওয়ার চেষ্টা করবেন সবাই।
আমরা অনেক মিস্ত্রিরা করি কি এক একটা স্ল্যাপের মুখ এক একটা মাপে দিই, কোনোটা দিই 4 ইঞ্চি, কোনোটা দিই 3.5 ইঞ্চি, কোনোটা দিই 5 ইঞ্চি, কোনোটা দিই 3.25 ইঞ্চি। এগুলো করবেন না কখনো। তাই আপনাকে এটা মাথা খাটিয়ে ভালো করে সুন্দর করে যদি কাজ করতে পারেন, আপনি সেই কাজটাই হবে সবচেয়ে সফল। এবং যে মালিকের কাজ করবেন সেই মালিক আপনার প্রতি অনেক খুশি হবে এবং তাদের সবার ভালো লাগবে। আমি যে ব্লগগুলো তৈরি করি এগুলো দেখে বিভিন্ন বাহির থেকে এবং বিভিন্ন বিভাগ থেকে আমাকে ফোন দেওয়া হয়। এই ভিডিওটাও যদি তাদের কাছে চলে যায়, আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। দেখেন, মফস্বল থেকে যখন আপনি একটা মিস্ত্রি নেবেন তখন তার খাওয়া দাওয়া, আপ ডাউন গাড়ি ভাড়া এবং কি আপনি যে জায়গাটায় কাজ করাবেন সেই এলাকায় যে মিস্ত্রিরা কাজ করে তাদের সাথে কিছু রেট বেশি পড়া, এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে। এগুলো একটু খরচ বেশি পড়বে। হ্যাঁ, অনেকে হয়তো ভেবে থাকে যে আমার এলাকায় যে মিস্ত্রি কাজ করে তাদের থেকে কম রেট করাবো, কম রেটে কাজ করাবো, মফস্বল থেকে মিস্ত্রি না। আসলে এটা ভুল। আমি কিন্তু বাংলাদেশের এমন কোনো বিভাগ নাই যে বিভাগে আমি যাইনি, কাজ করিনি। কিন্তু যে বিভাগেই গেছি আমার এই কিন্তু নিজের এলাকার বা যে জায়গাটায় আমি থাকি বা স্থায়ীভাবে কাজ করি সেখানের চিনতে কিন্তু অনেক রেট বেশি থাকে, কারণ নইলে পোষায় না। আমি যদি ওখানে চলে যাই আমার ভালো মন্দ খাওয়া দাওয়া থাকা সব কিছু আপনার ভিতরে থাকবে, সেটা ভাবতে হবে। এবং অনেক ভাইরা বলেন যে ভাই আপনার নাম্বারটা দেন। আমি নাম্বার আসলে প্রায় ভিডিওতেই দেওয়া আছে, আপনারা সেটা খেয়াল করে নিয়ে নেবেন। তারপরও আমি মুখে বলতেছি নাম্বারটা 01768146372। এই নাম্বারটা সবাই মুখস্থ করে রাখবেন। এটা একটা কিসিং রুম। এখানে আমি টাইলসের কাজ সম্পূর্ণ করেছি, কিন্তু আমার জানা মতে আমি 17 বছর পরে এই কিসিং রুমটায় একটা জায়গায় আমি ভুল করেছি। আপনারা যারা টাইলসের কাজ করাইছেন এবং টাইলস মিস্ত্রি, সেই ভুলটা আপনারা ধরিয়ে দিবেন যে আমি কোন জায়গাটায় একটা ভুল করেছি। যদি পারেন আপনারা কমেন্টে লিখবেন যে ভাই আপনি এই জায়গাটায় ভুলটা করেছেন। এই কিসিং রুমটার ভিতরে আমি 17 বছর পরে একটা ভুল করেছি।